আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো সকাল সকাল মরিয়ম চলে যাচ্ছে স্কুলে। কি পড়তেছে? বৃষ্টির ঘুরানি পড়তেছে। স্কুল যাওয়া লাগবে না? এপাশে ঘুরো, মন খারাপ কেন? হ্যাঁ, মন খারাপ কে? এমনি কেন? এটার কোনো কারণ আছে মন খারাপের? এটার কোনো কারণ নেই। কারণ নাই মন খারাপের? এমনি মন খারাপ? সকালবেলা দুধ দিয়ে রুটি খাইছো, এখন আবার টাকা নিলে, স্কুলে যাবা, স্কুল যা 10 টাকা খাবা, আবার বাড়িতে চলে আসবাই। যাও 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 যাও। আল্লাহ হাফেজ, টাটা দেওয়া যায় না। বৃষ্টি বৃষ্টি মানে গুড়ানি পড়তেছে আর কি। যাও আগে যাও। যদি পারে যদি না খাই যদি আমি 30 টাকা নিয়ে গেলাম তাও তো আমার লাভ নেই। যাও 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 যাও, পড়া দিবে, স্কুলে লিখতে কবে লিখবা? মানুষের স্কুলে টাকা দেয়, কম্বল দেয়, আর আমাদের স্কুলে টাকা দেওয়া লাগে। তোমাদের প্রাইভেট স্কুলে, মানুষের স্কুলে কম্বল দেয়, মানে ওই যে ব্রাকগুলোতে কম্বল দেয়, গাছ দেয়। আর ও বলতেছে যে আমাদের স্কুলে আরও কি করা লাগে, উল্টা আরও বেতন দেওয়া লাগে। তোমাদের স্কুল আরও তুমি যা যা পাও, 2 এর ছাত্র সেগুলো পায় না। তাহলে ভাবো। চলো চলো। আম্মু টাকা নিছো? টাকা নিছো? যাও। টুনি আসে নাই? সোনা আর টুনি। তো মেয়ে চলে গেল স্কুলে, এবার দিয়ে আমিও বাড়িতে চলে আসলাম। তো যাই হোক, আপনাদের যত প্রশ্নের উত্তর আছে আমি সব কিছু দিয়ে দেব, ঠিক আছে? তো মন মানসিকতা এখন মোটামুটি একটু ভালো। আর এবার দিয়ে দেখেন চতুর্পাশে ধান লাগাইছে। আরেকটা প্রশ্নের উত্তর দেই যে আপু, আপনাদের এইদিকে উত্তরবঙ্গে কি শুধু ধানেরই আবাদ হয়? হ্যাঁ, উত্তরবঙ্গে আমাদের বেশিরভাগ ধানের আবাদ হয়, মানে মোটামুটি সব কিছুরই আবাদ হয়। ধান, ভুট্টা, তারপরে হলো বাদাম, তারপরে হলো তামাক, তারপরে হলো মানে এই যে পাট, এগুলো মানে মোটামুটি সব ধরনেরই আবাদ হয়। তবে ভুট্টাটা আর ধানটা মানে আবাদটা বেশি হয়। সুপারি যেমন আমাদের এদিকে সুপারির বাগানও আছে, মানে সুপারিটাও মোটামুটি দেখা যায় যে আবারটা ভালোই হয়, বাগান টাগান এগুলোই দেয় মানুষ। তো এই হলো আমাদের এদিকের অবস্থা। আর এইদিকের মানে আমরা যে এলাকাটা থাকি এটা কিন্তু নদীভাঙ্গা এলাকা, মানে এতটা ভালো না, মানে ভালো এলাকা না, মানে এতটা ধনী মানুষ নাই। অনেকে বলেন যে রাস্তায় কেন বাড়িঘর, তো এগুলো নদী ভাঙ্গা মানুষ, নদী ভেঙে হলো রাস্তার মানে সাইড দিয়ে, এগুলো হলো সরকারি জমি,
সাইড দিয়ে হলো বাড়ি করে আছে, যেমন আমাদেরও বাড়ি কিন্তু সরকারি জমি নেই। এই হলো, আর এই যে যে বাড়ি টাড়িগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু সব সরকারি, এগুলো সব নদী ভাঙ্গা মানুষ। জমি ছিল এক সময়, কিন্তু সেগুলো নদী ভেঙে নিয়ে গেছে, তারপরে আর থাকার কোনো জায়গা নেই। আর এরকম করেই সবাই হলো আছে, মানে শুধু যে আমাদের এখানে তা না, পুরো রাস্তাটা জুড়ে আপনারা দেখতে পারবেন শুধু নদী ভাঙ্গা মানুষ। তো কালকে ভিডিও ছাড়তে পারি নাই, দুঃখিত। কালকে একটু শরীরটা বেশি খারাপ ছিল, আর এক ডাক্তারের কাছে গেছিলাম। মানে এসে যে ভিডিও এডিট করব বা ভিডিও টুকিটাকি করে রাখা আছে, বা আর একটু করলে হয়তো বা হয়ে যাইতো, কিন্তু ভিডিওটা করে রাখা হয় নাই। আর বিশেষ করে শরীর কালকে খুব বেশি অসুস্থ ছিল। অনেকে জিজ্ঞাসা করতেছেন, আমি কিন্তু বলে দিছি যে আমার কি হয়েছে, মানে যেদিন অসুস্থ হয়েছিলাম সেদিনই বলে দিছি যে আসলে আমার কি হয়েছে। হ্যাঁ, তারপরেও জিজ্ঞাসা করতেছেন যে আপু কি হয়েছে। আমার অনেক সমস্যা, এখনো পর্যন্ত কোনো রিপোর্ট পাই নাই হাতে। রিপোর্ট পাইলে বিষয়টা ক্লিয়ার হতে পারবো যে আসলে কি হয়েছে। শুক্রবারের দিন আরও পরীক্ষা নিরীক্ষা আছে, তো শুক্রবারের দিন বিষয়টা ক্লিয়ার হতে পারবো, হয়তো বা বিকেলের দিকে আপনাদের, মানে শনিবারের দিন জানাতে পারবো, যে যদি আল্লাহ ভালো ভালো রাখে তাহলে শনিবারের দিন হয়তো বা জানাতে পারবো যে আমার কি সমস্যা। আর আগে থেকে যে সমস্যাগুলো ছিল সেগুলো তো আমি বলেই দিলাম। এখন নতুন করে আবার কোনো কিছু সমস্যা হয়েছে কিনা বা বাড়ছে কিনা সেটা জানি না, সেটা ডাক্তার, মানে বললাম তো যে শুক্রবারের দিন জেনে শনিবারের দিন হয়তো বা বলতে পারবো আসলে কি সমস্যা হয়েছে। হ্যাঁ, তো এই হলো আর আকাশ, মানে এই রোদ উঠতেছে, বেশিরভাগ কারণ হলো মানে আবহাওয়ার জন্য আরো শরীরের অবস্থা বেশি খারাপ হয়ে যাচ্ছে। বাতাস নাই, আম্মু দাঁড়ায় আছে ফারুকের ভাইকে নিয়ে। আমার মেয়ে স্কুলে গেছে, স্কুল থেকে যে কখন আসে, ছুটি দিয়ে দিছে এখন। হ্যাঁ, এখন ছুটি দিয়ে দিছে, আস্তে আস্তে 12টা বাজবে মনে হয়, এখন 11:40 বাজে। তো অনেকে জিজ্ঞাসা করতেছেন যে আপু এখন কেমন আছেন। ফোনের, মানে সত্যি কথা বলতে কি, আমি ফোনটা নিচ্ছি না। মেয়ে আসার পর থেকে মেয়ে ফোনে রিসিভ করে মেয়ে কথা বলে, আর নয়তো বা আমি ফোন, মানে 10-9টার পর আমার ফোন নেট অফ থাকে। সেভাবে কারোর সাথে কথা বলি না, যোগাযোগও রাখতেছি না, কারণ সুস্থ না হওয়া পর্যন্ত তার অসুস্থ হওয়া যাবে না। তো শুক্রবারের দিন আমি বিষয়টা কি, কারণ শুক্রবারের দিন সব রিপোর্ট হাতে পাবো, আরও কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, তো সেগুলো করার পর বুঝতে পারবো যে আসলে কি হয়েছে। এখন আগে যে সমস্যাগুলো ছিল সে সমস্যাগুলো তো আমি বললাম, পুরো শরীরে গ্যাস ছিল, শ্বাসকষ্ট, আর তারপরে হলো আমার পায়ের একটা সমস্যা, পুরো শরীর হলো ওজন, মানে ফিকে গেছে। তো এই হলো সমস্যা ছিল। আব্বু গেল। তো আমার অনেকে নাম্বার চাচ্ছেন যে আপু আপনার সাথে কথা বলবো, আপনার সাথে কিভাবে আপনার সাথে যোগাযোগ করব, যারা নতুন আর কি হয়ে গেছেন, আর সাবস্ক্রাইবার হয়ে গেছেন, বা যাদের কাছে নাম্বার আমি যখন দিই তখন হয়তো বা ভিডিওটা দেখেন না, স্কিপ করেন। যাই হোক, আমার চ্যানেলেই আছে, সেখানে পিকচার অপশনে যায়, ওইখানে হলো পিকচারের উপরেই দেখবেন যে পেয়ে যাবেন, নাম্বার পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই, নাম্বার আছে, আমার চ্যানেলেই দেওয়া আছে। তো আসুক, দেখি মেয়ে আসুক, কখন আসে। তো এই তো আজকে আবারও চলে যাচ্ছি ডাক্তারের কাছে। আর এই রাস্তার সাথে আপনারা পরিচিত না, মানে
লালমনিরহাট যাওয়ার রাস্তা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম, কিন্তু এই রাস্তা কখনো শেয়ার করা হয় নাই, কারণ এটা বলে দুর্গাপুর দিয়ে, হলো মগলহাট দিয়ে ঘুরে দুর্গাপুর হয়ে মানে আমি ঢুকবো হলো আর এক রাস্তা দিয়ে দুর্গাপুরতে ঢুকবো। তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। বৃষ্টির উপরে তো পানি যাবে, মানে তো কথা লাগবে না। বৃষ্টির পানি তো বৃষ্টি ব্রিজের উপরে তো যাবে। তো ডাক্তার দেখা হলো, বাড়িতে চলে আসছি, ভিডিও আর করতে পারি নাই। পরবর্তীতে চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো ভিডিওটা আর বাড়াতে যাচ্ছি না, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।